করে। তো বোঝাচ্ছি। এই নিয়মটাই সবসময় মানে প্রত্যেকটা বচনের ৪ টে করে রুল আছে। বাট যেকোনো একটা রুলকেই মানে প্রাধান্য দেয়া হয়। এই রুলটার উপর ডিপেন্ড করে লজিক এবং বিভিন্ন জিনিস বার করতে হয়। যেমন টি অর্থাৎ সত্য সত্য মানে যদি দুটো পি সত্য এবং কিউ সত্য হলে পি ডট কিউ এর নিয়মও সত্যই হবে। আবার যদি আমরা করি টি পি যদি সত্য হয়, কিউ যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে। আবার পি যদি মিথ্যা হয়, কিউ যদি সত্য হয় তাহলেও মিথ্যা হবে। আবার পি যদি মিথ্যা হয়, কিউও মিথ্যা হয় তাহলেও কিন্তু পি ডট কিউ মিথ্যাই হবে। মানে যাই হয়ে যাক এখানে সবই মিথ্যা হবে কেবলমাত্র একটা ছাড়া। যদি পি এবং কিউ উভয়ই সত্য হয় তবেই কিন্তু সত্য হবে, বাকি আদার্স ফলস অর্থাৎ মিথ্যাই হবে। একটা অঙ্ক করে দেখা যাক। এখানে আমরা নিচ্ছি পি ডট কিউ। আমরা পি মনে করলাম, পি যদি মিথ্যা হয় আর কিউকে ধরছি সত্য, তাহলে অ্যান্সার কী হবে? এখানে কি হবে? এখানে কি নিয়ম ছিল যে যাই থাকুক শুধু টি অর্থাৎ পিউ সত্য কিউ সত্য হলে তবেই সত্য হবে, বাকি আর আদার্স যাই থাকুক কী হবে? ফলস হবে। ঠিক আছে, এই অঙ্কটাই আমরা এই দুটো মিক্সচার করে দেখি। এখানে আমরা কি বলেছিলাম যে কার্ল হচ্ছে নিষেধক বচন অর্থাৎ নেগেটিভ যে বচন নয়, নি, না, এমন নয় ইত্যাদি, এইগুলোর হচ্ছে সাংকেতিক চিহ্ন কার্ল